একজন ভাই প্রশ্ন করেছেন কুচবিহার থেকে, হুজুর আমার একটি প্রশ্ন, আমি চাকরি করি কিন্তু রমজান মাসে আমি ছুটিতে বাড়িতে এসেছি। এই সময় রোজা রেখে যদি আমি সারাদিন মোবাইলে ভিডিও দেখে সময় কাটাই, অর্থাৎ যেমন বিভিন্ন রকম নাটক, বিভিন্ন রকম সিনেমার ট্রেলার অথবা কোনো সং অথবা আইপিএলের ভিডিও দেখার মাধ্যমে যদি আমি সময় অতিবাহিত করি, তাহলে কি আমার রোজার কি কোনো ত্রুটি হবে? জি না, আপনার এতে রোজা ভঙ্গ হবে না। তবে আমরা একটু খেয়াল করে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে তিনি কি জানিয়েছেন। এক, আমরা যদি মোবাইলের পিছনে সর্বসময় সময় অতিবাহিত করি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুপাতে আমি নিজের জীবনকে অতিবাহিত করতে পারলাম না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক এই মাসটিকে তিনি দিয়েছেন মানুষের ইবাদত বন্দেগীতে সময় কাটানোর জন্য। সেই সময়টাকে যদি আমরা অহেতুকভাবে অপচয়ভাবে সময়টাকে অতিবাহিত করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আমি অবজ্ঞা করলাম। সেই দিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই, আল্লাহ পাক তিনি সময়ের ব্যাপার নিয়ে তিনি কি জানিয়েছেন। সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি জানিয়েছেন, নিশ্চয়ই যারা সময়কে অপচয় করে এরা হলো শয়তানের ভাই। আমরা একটু খেয়াল করে শুনি, ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বললেন তোমরা যে কোনো অর্থকে, যে কোনো সময়কে অনর্থকভাবে অপচয়ভাবে নষ্ট করো না। এরপরে 2 নাম্বার, এর পরের আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা যে কোনো বিষয়ের অপচয়কারী যারা হবে, সময়ের অপচয় যারা করবে, অর্থের যারা অপচয় যারা করবে, এরা প্রত্যেকেই শয়তানের ভাই। এখন শয়তানের ভাই হওয়ার পরে আমার পরিচয় বহন করছে আমি একজন শয়তানের সহচর, আমি একজন শয়তানের গোলাম। এখন শয়তানের কাছ থেকে যদি মুক্ত পেতে হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে কুমন্ত্রণা দেয় এমন শয়তান, যে শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, আমাদেরকে সময় অপচয় করায়, এই শয়তানের কাছ থেকে আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে রেহাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়াই করবেন, এই দোয়া আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন। আমরা যদি রমজান মাসের ছুটিতে আপনি বাড়িতে এসেছেন, যে ভাই আপনি চাকরি করেন, আপনি কি বিষয়ে চাকরি করেন এটা আপনি স্পষ্ট করেননি, তারপরে আপনাকে আমি জানাই, আপনাকে সোজা একটা মেসেজ আমরা দিতে চাই। সেই কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সময় পেতেন তখন তিনি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির, আজগার, তসবিহ, তাহলিল এগুলোতে সময় অতিবাহিত করেন। আরও একটা জিকিরের নাম হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। প্রতিটি আরবি অক্ষরের একটি একটি অক্ষরে 10টি করে নেকি রেখেছেন। তবে রমজান মাসে এটাকে 7 থেকে 70 গুণ বাড়ানো হয়। তাই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনি পবিত্র কোরআন যদি পড়তে জানেন, আলহামদুলিল্লাহ, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করে আপনি সময় অতিবাহিত করেন। মোবাইলে যদি সময় অতিবাহিত করতেই হয়, তাহলে আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত সেটা শোনেন, যদি কোরআন পড়তে না জানেন। আপনার কাছে এই একটা সাজেস্ট থাকবে। 2 নাম্বার, আপনি যে প্রশ্নটি করেছেন, যদি আইপিএল খেলা রমজান মাসে বেশিরভাগই আসে, এই আইপিএল খেলা দেখলে কি রোজা ভাঙবে অথবা আইপিএল খেলা কি দেখা যাবে? জি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, বেঈমান কাফেররা এবং মুসলিমরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে, নবী আপনি উত্তর দেন, জুয়া এবং নেশা জাতীয় বিষয় সম্পর্কে, মদ জাতীয় বিষয় সম্পর্কে
আপনি কিছু বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, দুটোই অনেক বড় গুনাহ, অর্থাৎ এই কথার উত্তর কাবীরা গুনাহ। খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, আমাদের সম্মুখে যারা দর্শক আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই যে সমস্ত খেলাগুলো চলছে, আইপিএল খেলা চলছে, প্রত্যেকটাই জুয়া। কেন বলছি? এগুলোতে দেখেন লক্ষ লক্ষ টাকা বাজি ধরা হয়, কখন কোন প্লেয়ার একটা প্লেয়ারকে আউট করবে এটা নিয়েও বাজি ধরা হয়। মাই 11 সার্কেল, এই অ্যাপটিকে কোনো মুসলমান ইনস্টলও করবেন না, কোনো মুসলমান এটাকে আপডেটও করবেন না, মোবাইলে রাখবেনই না, এটাকে ডিলিট করবেন। এক নাম্বার 2 পরামর্শ হিসাবে থাকবে আপনার কাছে, সেটা হলো রমজান মাসে কোনো রকমভাবেই খেলা দেখা আমাদের জন্য উচিত নয়। সেই খেলার নাম আইপিএল খেলা। আমি এটা দেশ বিরোধী বা দেশের বিনোদনের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, আমি এতটুকু বলতে চাই আমার শরীয়ত যেখানে বাধা দিয়েছে আমি সেই বিষয়কে সম্পূর্ণ নিজের জীবন থেকে অ্যাভয়েড করে চলবো, সেটাকে আমি বর্জন করে চলবো। তবে হ্যাঁ, খেলা দেখার মাধ্যমে কিন্তু রোজা নষ্ট হয় না। আমরা যদি রোজা থাকা অবস্থায় যদি খেলা দেখি, জুয়াতে যদি নিমজ্জিত হই, যদি খেলা দেখে সময় নষ্ট করি, তাহলে আল্লাহর নিয়ামতকে আমরা অবজ্ঞা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস কেন দিয়েছেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানিয়েছেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন রমজান মাস তোমাদেরকে আমি দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। খেয়াল রাখবো, আমরা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন। তাই আমরা মুত্তাকি হওয়ার লক্ষ্যেই ইবাদত বন্দেগীকে আমরা মেন সাবজেক্ট হিসাবে আমরা রেখে দেব নিজ জীবনে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।